আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে আমরা আলোচনাটা যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। গতকালকে বলেছিলাম যে আমরা অল্প অল্প করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি, এবং তখন একটা কথা বলেছিলাম, হয়তো আপনাদের মনে আছে, যে বিশ্বাসগত কিছু দিক আছে যেগুলো আমরা কাজ করব বা যেগুলায় আমরা গুরুত্ব দিব। সো সেই বিশ্বাসগত দিকগুলো নিয়ে যদি বলি, গতকালকে আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম। আমরা যখন অকাল মৃত্যু বলি তখন আমরা বলেছিলাম যে অকাল মৃত্যু যদি হতেই হয় তবে আমাদের মৃত্যুটা ফিক্সড হতে হবে। তো এইখান থেকে আবার একটা জিনিস আমার মনে পড়লো। আমি যখন খুব বেশি দিন আগে না, মাত্র কিছুদিন আগেও আমার ভেতরে একটা সংশয় বলবো না ঠিক, আমার ভিতরে একটা চিন্তা ছিল। আমার মনে হয়েছিল যে যদি আমরা তো জানি যে আসলে একসময় মালাকুল মাউত চলে আসবেন এবং তিনি আমাদের জান কবজ করবেন, আমরা চলে যাব। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা দেখার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য তওবার দরজা খোলা থাকে, অর্থাৎ আমি ক্ষমা প্রার্থনা করতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তখন আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সো ওই সময়টা পর্যন্ত তওবার রাস্তা খোলা আছে, যত বড় পাপী হোক না কেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু দেখা যায় আমরা জানি না আমরা কখন মারা যাব। আমি হয়তো চিন্তা করে রাখছি যে আমি তওবা করব, কিন্তু দেখা যায় আমি যখন চিন্তা করে রেখেছিলাম যে আমি হয়তো আর 2টা মাস পরে তওবা করব, এই 2 মাসে আমার অ্যাকচুয়ালি সাইড নয়েজ আসছে খুব, আমি চিন্তা করে রাখছিলাম হয়তো আর 2 মাস পরে আমি তওবা করব। এই 2 মাসের ভেতরে আমার যে কাজগুলো চলছে, এক্সিস্টিং কাজগুলো চলছে, সেগুলো হয়তো চালিয়ে যাই, শেষ করেই হয়তো আমি ইনশাআল্লাহ তওবাটা করে ফেলবো। কিন্তু দেখা যায় আমি 2 দিনও বাঁচলাম না। মানে আমি যখন এই চিন্তাটা করলাম এরপরে আর 2 দিনও আমি বাঁচলাম না। তো আলটিমেটলি তো আমার লাভ হলো না। আমি সব কিছু জানা সত্ত্বেও মারা গেলাম এবং হয়তো তওবা না করেই মারা গেলাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে কেন আমরা আসলে এই পরে তওবা করব এই জিনিসটায় অভ্যস্ত হচ্ছি। এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি, যে দুনিয়া আসলে আমাদেরকে ভুলিয়ে রাখে। কি ভুলিয়ে রাখে? আমাদেরকে মৃত্যু ভুলিয়ে রাখে। দুনিয়া সবচেয়ে বড় যে ক্ষতিটা আমাদেরকে করে, এর ভিতরে একটা আমাদের মৃত্যুকে ভুলিয়ে রাখে যে কোনোভাবেই। দেখেন কত ধরনের এন্টারটেইনমেন্ট আছে, কত কিছু আছে, সব কিছু আমাদেরকে একটা জিনিসই করে, আমাদের যে মৃত্যু এটা ভুলিয়ে রাখে। সো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমরা তো প্রতিনিয়তই মৃত্যু সংবাদ পাই, অমুক মারা গিয়েছেন, তমুক মারা গিয়েছেন। সো আমরা তখন ব্যতীত হই। আমাদের কাছের কোনো মানুষ মারা গেলে তখন আমরা ব্যতীত হই। আমাদের খুব কাছের মানুষ ছিল, আহারে মারা গেল, সুস্থ সবল মানুষ। সাময়িক কিছু খারাপ লাগে, কিছুদিন হয়তো আমরা এটা চিন্তা করি যে সবাইকে একদিন মারা যেতে হবে, নামাজ কালামও পড়ি, তারপর আবার যেই সেই। আর কারো মৃত্যুর সংবাদ পেলে আমাদের কাছে মনে হয় হ্যাঁ এটাই তো নর্মাল, মানুষকে তো মরতেই হবে। কিন্তু আমার নিজের বেলায় আমার মনে হয় আমি তো আর এখন মরতেছি না, আমার মৃত্যু আছে ইনশাল্লাহ, কয়েকদিন পরে মরবো। সবার ক্ষেত্রেই কিন্তু ইন্টেনশনালি হোক বা আনইনটেনশনাল হোক এই জিনিসটাই চলে আসে যে সবাই হয়তো মারা যাবে, আমি হয়তো অনেকদিন পরে মারা যাব, বা আমি হয়তো কেরিয়ার বিল্ড আপ করার পরে আমি মারা যাব। এটা কেন হয়েছে? এটারও একটা কারণ আছে। কারণটা কি? আমরা আসলে যে সোসাইটিতে আমরা বড় হয়েছি সেখানে আমরা নাটক, সিনেমা, মুভিজ, হাবিজাবি অনেক কিছু আমরা দেখে বড় হই। এগুলা আসলে আমাদেরকে দেখায় যে জীবনের কথা, যে জীবন আমাদেরকে দেখায়, বাস্তবতা কিন্তু ডিফারেন্স। জীবন কিন্তু সেরকম না। আপনি একটা নাটকে দেখবেন, নাটকে কি দেখবেন? নাটকে দেখবেন একটা নায়ক থাকবে, নায়িকা থাকবে, তাদের একটা লাইফ হবে, মানে জীবনে অনেকগুলা বাধা বিপত্তি আসবে, তারপর তারা মিলিত হবে, দ্যাটস ইট। এখানে তাদের জীবন। এবং আপনি দেখবেন না খুব বেশি সংখ্যক নাটকে বা সিনেমায় বা স্টোরিতে যে খুব অল্প বয়সে নায়কটা মারা গেছে। নায়কটা যদি মারা যায় তখন আপনি আর নাটকটা দেখবেন না, কিংবা মুভিটা দেখবেন না, কিংবা ফিল্মটা দেখবেন না। এইসব চর্চা করতে করতে অভ্যস্ত হতে হতে আমাদের ভিতরে এটা ঢুকে গিয়েছে যে হয়তো আমরা একটা সময় বড় হয়ে ক্যারিয়ার বিল্ড আপ করার পরে, সাকসেস হওয়ার পরে আমরা মারা যাব। কিন্তু আমরা যে আগেও মারা যেতে পারি এটা আমরা জানলেও
আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা থাকে না। এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে, আমি সেদিকে যাচ্ছি না, এত ব্যাখ্যা বিশ্লেষণের দিকেও আমি যাচ্ছি না। সো এইসব কারণে আসলে আমরা আমাদের মৃত্যুটাকে ভুলে থাকি, বা আমরা মনে করি আমরা আপাতত মারা যাব না, আরও কিছুদিন পরে মারা যাব। তো আমার কাছে যে চিন্তাটা কিছুদিন আগেও ছিল সেটা হচ্ছে যে আমি মনে করতাম যে হয়তো আমরা যদি জানতাম আমরা কবে মারা যাব, তখন হয়তো তওবার ব্যাপারে আমরা একটা সুযোগ পেতাম। সুযোগটা কীরকম? আমি যদি জানি যে আমি 50 বছর বয়সে, বা ফর এন এক্সাম্পল এখন কত, এখন 24, 2045 সালের জানুয়ারি মাসের 28 তারিখে আমি মারা যাব, আমি জানতাম যদি এটা জানতাম, তাহলে কি করতাম? আমি এর আগে তওবাটা করে ফেলতাম। আমি হয়তো তওবাটা সেরে ফেলতাম যে আমার সময় তো ফুরিয়ে আসছে, আমি আমার তওবাটা সেরে নেই এবং আমি চেষ্টা করি ভালো থাকার এবং এমন কিছু না করার যেটা আমার শরীয়তে নিষেধাজ্ঞা আছে, আল্লাহ এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং আমাদের সালফে সালেহিনরা যা করেননি আমি সেগুলো করব না, সেরকম একটা চিন্তাভাবনা হয়তো ছিল আমার। কিন্তু এরপরে যত পড়াশোনা করলাম বা আরেকটু গভীরভাবে চিন্তা করার চেষ্টা করলাম, দেখলাম আমরা আসলে, আমি এই সময়টার কথা বলছি, আমরা কিন্তু আসলে অনেক গাফেল জাতি। বা পার্সোনালি যদি আমি আমার কথাও চিন্তা করি, আমাকে দিয়েও আমি চিন্তা করলাম যে না, আসলে দিলেও হয়তো আমরা তওবাটা ঠিক টাইমে করতে পারতাম না, আমরা এটা রেখে দিতাম। কারণ আমরা, কেন আমি বলছি করতে পারতাম না, কারণ আমরা যে টাইমে এখন অভ্যস্ত সেই টাইমে কিন্তু আমরা ওই যে আগে যেটা বললাম যে আমরা ভুলে যাচ্ছি তওবা করতে, আমরা মনে করছি আমরা অনেক পরে মারা যাব। তো একই রকমভাবে আমরা কি করতাম, আমরা ভাবতাম যে ওকে ঠিক আছে, আমাদের তো সময় আছে, তাহলে আমি এখন আমার দৈনন্দিনকার জীবনের রুটিনের কাজগুলো করতে থাকি এবং সময়টা যখন আরেকটু কাছে আসবে তখন আমরা ইনশাল্লাহ তওবাটা করে ফেলবো। কিন্তু দেখা যাবে একটা সময় মৃত্যু চলে আসবে, কিন্তু আমার তখন খেয়াল হবে না, মালাকুল মাউতকে দেখে বা মৃত্যুর ফেরেশতাকে দেখে তখন আমার মনে হয় হারে এখন তো আমার তওবা করার সময়, কিন্তু উনি বলবেন ইটস টু লেট, তখন আর কিছু করার থাকবে না। তো বিশ্বাসগত দিকটা থেকে যেটা বললাম, এই জিনিসটা আমি বললাম যে এই জিনিসটা আমার বিশ্বাস ছিল। সো আপনি যদি দেখেন যে আমাদের যতগুলা মেজর সিন আছে, যতগুলো বড় বড় অপরাধ আছে, বড় বড় পাপ আছে, সবগুলা কিন্তু বা মেজরিটি কিন্তু বিশ্বাসের জন্যে, অ্যাকশনের জন্য না। যে তার কাজ দিয়ে, তার ইবাদত দিয়ে যত মানুষ জান্নাতে যাবে তার চেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে তার বিশ্বাস দিয়ে, বা জাহান্নামী হলেও হবে বিশ্বাস দিয়ে। কেন বলছি এ কথা? শিরক, ইসলামের সবচেয়ে বড় পাপ যেটা শিরক। তো এই শিরক হচ্ছে স্রষ্টার সাথে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা, কাউকে অংশীদারত্ব নিয়ে আসা। এখন এই শিরকও কিন্তু বিশ্বাসের ব্যাপার, শিরক কিন্তু বিশ্বাসের ব্যাপার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জেনে শুনে কেউ শিরক করবে না। তো শিরক কিন্তু বিশ্বাসের ব্যাপার। বা এছাড়াও আরও যত বড় বড় অপরাধ আছে সবগুলোই বিশ্বাসের সাথে জড়িত। এবং আমরা আসলে দুনিয়াটাকে অনেক স্পেশাল মনে করি এই জন্য। ফর এন এক্সাম্পল, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে তোমার লাইফের গোল কি, এইম কি, তো সে, বা আমাকেও যদি জিজ্ঞেস করেন কি বলবো, আমি কী বা বলতে পারি? বলবো হচ্ছে যে আপাতত যে পড়াশোনা করছি ওইটার বেসিসে একটা ভালো জব, একটা ভালো ওয়াইফ। ভালো ওয়াইফ বলতে ম্যান টু ম্যান ভ্যারি করে, হয়তো আমি চাচ্ছি ভালো দিনদার ওয়াইফ, বা যে আমাকে বুঝবে, আমার ফ্যামিলিকে ভালো রাখবে, আমার সন্তানদের জন্য উত্তম মা হবে, সেরকম একজন ওয়াইফ। আরেকজন আরেক রকম চাইতে পারে, ম্যান টু ম্যান ভ্যারি করে। সেদিকে আমি যাচ্ছি না, কেন তারা ওইটা চাইবে বা কেন ডিফারেন্ট হবে সেদিকে আমি যাচ্ছি না। সো দুনিয়াকে আমরা স্পেশাল মনে করি, এবং এরপরে কি হবে? এরপরে আমরা দুনিয়াতে লাইফ লিড করবো, লাইফ লিড করার পর একটা সময় মারা যাবো। সো আমরা এত কিছু কেন করি? এত কিছু করি এই কারণে, দুনিয়াতে আমরা যতদিন থাকবো ততদিন যেন ভালো থাকি, এটাই আমাদের লক্ষ্য। একটু আরামায়েশের জীবনের জন্যই মূলত আমরা এত কষ্ট করি, এত মেহনত, এত শ্রম, এত সব কিছু আমরা করি। অথচ আমরা যদি ওই হাদিসগুলোর কথা চিন্তা করি, একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমুদ্রে যদি কেউ তার হাতকে ডুবায় এবং তখন যদি আবার হাতটাকে তুলে নিয়ে আসে, তখন আঙুলের মাঝে যতটুকু পানি লেগে থাকে ওইটা হচ্ছে দুনিয়ার জীবন, আর পুরো সমুদ্রে যে পানিটা অবশিষ্ট থাকে ওইটা হচ্ছে পরকালের জীবন। সো এখান থেকেও বোঝা যায় যে আসলে পরকালের জীবনটা কত বড়, আর দুনিয়ার জীবনটা অতি তুচ্ছ। এখানে অতি তুচ্ছ, তবু আমরা এখানে
এখানে আরামে থাকার জন্য আমাদের পরকাল আমরা হারিয়ে ফেলি। আরেকটা হাদিস যদি আমরা দেখি, যে হাদিসে দুনিয়াটা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, ওইটা বোঝায় আর কি। সো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাঁটছেন ওনার সাহাবীদের সাথে, তখন উনি একটা মৃত কান কাটা একটা ছাগল দেখেন এবং সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কে কে এই ছাগলটা ক্রয় করবে। তো সবাই তো ভাবতেছে যে আর এই ছাগল দিয়ে আমি কি করব, একে তো মৃত, দুই হচ্ছে কান কাটা একটা ছাগল, এটা তো আমার কোনো কাজে আসবে না, তো এটা আমার কোনো লাভ নেই, এটা দিয়ে আমি এটা ক্রয় করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমরা কি কেউ 1 দিরহামের বিনিময়ে এটা ক্রয় করবে? তখনও সবাই না করতেছে যে না, মানে কেউ 1 দিরহামের বিনিময়ে কিনবে না, যে ইয়া রাসূলুল্লাহ এটা তো আমাদের কোনো কাজে আসবে না, সো এটা আমরা কেন ক্রয় করব না, আমরা এটা ক্রয় করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কাছে এই মৃত কানকাটা ছাগলটা বা খাসিটা যেটাই ছিল ওইটার কোনো মূল্য নেই, তোমরা 1 দিরহামের বিনিময়ে কেউ কিনতে চাও না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মৃত খাসির চাইতেও আরো নিকৃষ্ট হচ্ছে বা আরো কম মূল্য হচ্ছে তোমাদের এই দুনিয়া, এই পৃথিবী, যেটা আমরা যে সময়টা আমরা পৃথিবীতে থাকবো। সো একটা মৃত কানকাটা খাসির চেয়েও যদি নিকৃষ্ট হয় দুনিয়া, আর এই দুনিয়াকে আমরা বানানোর জন্য, কত স্পেশালাইজড করার জন্য, কত আরামায়েশে থাকার জন্য আমরা এটাকে হচ্ছে সাজানোর চেষ্টা করছি, অর্গানাইজ করার চেষ্টা করছি। সাজাতে গিয়ে হচ্ছে দেখা যায়, অর্গানাইজ করতে দেখা যায় আমরা আমাদের যে পরকালকে আমরা সাজাতে পারি না। আরেকটা ব্যাপার হচ্ছে বিশ্বাসের ব্যাপার, যেটা বললাম, অনেক কিছুই তো আমরা জানি, আমরা বিশ্বাসও করি, কিন্তু হচ্ছে আমরা আমল করি না। যেমন আমরা জানি নামাজ না পড়লে কি হবে, একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি বলেন যে নামাজ হচ্ছে মুমিন এবং কাফেরের মাঝে হচ্ছে পার্থক্য, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে মুমিন নামাজ পড়বে রেগুলারলি এবং কাফের নামাজ পড়বে না। সো এটা বোঝা যায় এখান থেকে, আমরা যদি আসলে রেগুলারলি নামাজ না পড়ি তাহলে আমরা আস্তে আস্তে মানে আমাদের ভেতরে কাফিরের বৈশিষ্ট্য দেখা যাবে, ঠিক আছে? এবং এই ব্যাপারে, নামাজের ব্যাপারে আরও কঠিন কঠিন হাদিস আছে কিংবা আরও কঠিন কঠিন মতবাদ আছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমি শুধু এটা বলতে চাচ্ছি যে আমরা তো জানি যে নামাজ আমাদের জন্য ফরজ, নামাজ আমাদের পড়তে হবে। আমরা যদি নামাজ না পড়ি আমাদেরকে কী পরিমাণ শাস্তি পেতে হবে আমরা কিন্তু বিশ্বাসও করি। আমরা অ্যাজ এ মুসলিম আমরা কিন্তু সবাই এটা বিশ্বাস করি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ ছেড়ে দিচ্ছি। কেন ছেড়ে দিচ্ছি, কেন পড়ছি না? এখানে হচ্ছে বিশ্বাসের একটা ব্যাপার আছে। এখানে দুইটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে যে আমি বিশ্বাস করছি, ঠিক, আমি মনে মনে বিশ্বাস করছি আমি যদি সালাত আদায় না করি তাহলে হয়তো আমি জান্নাতে যেতে পারবো না, বা আমি সঠিক আমলদার বা সঠিক মুমিন হতে পারবো না, কিন্তু আমি সারেন্ডার করছি না। বিশ্বাসের সাথে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সারেন্ডার, আত্মসমর্পণ করতে হবে। আমি যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিব যে আমি বিশ্বাসও করছি, একই সাথে আমি আত্মসমর্পণও করছি, কারণ আমরা কিন্তু আল্লাহর গোলাম এবং 24 ঘন্টার গোলাম, ঠিক আছে? সো কিন্তু 24 ঘন্টা তো আমরা নামাজ পড়ি না বা সালাত পড়ি না বা আল্লাহর ইবাদত করি না 24 ঘন্টা, তাই না? কিন্তু আমরা 24 ঘন্টার গোলাম। তো 24 ঘন্টায় আল্লাহর ইবাদতে গণ্য হতে পারে আমার দিনের প্রতিটা কাজে যদি আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলি, নবীর দেখানো পথে যদি আমি চলি, তাহলে আমার এই প্রতিদিনের কাজটাই কিন্তু মানে 24 ঘন্টায় কিন্তু আমার ইবাদতে গণ্য হতে পারে। এবং আমাদের যে দুনিয়াবি ইলম এবং হচ্ছে আখিরাতের ইলম, দুটোকে আলাদা করার বিষয় না, আলাদা করলে জিনিসটা খুব কঠিন হয়ে যায় এবং আমাদের জন্য ভারী হয়ে যায়। এর জন্য আমরা যদি এক করে কাজ করি জিনিসটা অনেক ভালো হয়। ইচ্ছা ছিল আজকে আরেকটু আগানোর, টপিকটাকে আরেকটু সামনে নিয়ে যাওয়ার, কিন্তু পারছি না, কারণ আজকে খুব বেশি সাইড নয়েজ আসছে, খুব বেশি কোলাহল আজকে। গতকালকের মতো ওয়েদারটা আজকে নাই, মানে আকাশের ওয়েদার আছে কিন্তু সব দিকে সাপোর্ট পাচ্ছি না, যানবাহন একটু বেশি আজকে। তো ইনশাল্লাহ দেখা হবে কালকে হয়তো, ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন এবং চেষ্টা করবেন নিজেদের জায়গা থেকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়ার অল্প অল্প করে। আমি জানি না ঠিক আজকের যে আলোচনাটা সেটা খুব বেশি গুছানো হয়েছে কিনা, কারণ আমি নিজেও বেশ কয়েকবার কনসেন্ট্রেশন ধরে রাখতে পারিনি, ফোকাস ধরে রাখতে পারিনি, জাস্ট বিকজ অফ অনাকাঙ্ক্ষিতভাবে পিছন থেকে গাড়ি চলে আসছে, শব্দ চলে আসছে,
যেটার কারণে হয়তো মনোযোগ নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।